বিদ্যালয়ের সামনে খাবারের দোকানে আচমকা হানা সদর মহকুমা শাসকের। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল শহরের একাধিক বিদ্যালয়ের সামনে থাকা খাবারের দোকানগুলিতে হানা দেয়। অভিযোগ ছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে খাদ্য খায় টিফিন টাইমে সেটা অত্যন্ত নিম্নমানের। আপাতত বিদ্যালয়ের সামনে থাকা খাবারের দোকানগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে মহকুমা শাসক। শহরের প্রায় সব বিদ্যালয়ের সামনে প্রচুর পরিমাণে ফাস্টফুডের দোকান রয়েছে। এই দোকানগুলিতে যে খাবার বিক্রি করা হচ্ছে সেটা অত্যন্ত নিম্নমানের। এই খাবার খেলে অসুস্থ হতে পারে ছাত্রছাত্রীরা বলে অনুমান। এই পরিস্থিতিতে এদিন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে অভিযান চালানো হয়। দোকানগুলিতে গিয়ে খাবারের নমুনা সংগ্রহ করেন তারা। এই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট না আসা পর্যন্ত দোকানগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দোকান মালিকদের লাইসেন্স করতেও বলা হয়েছে। সম্মত খাবার যাতে সবাই বিক্রি করে, এটার জন্য আমরা লোককে অনুরোধ করছি এবং প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে আমরা দেখছি যাতে খাবারগুলো ঠিকঠাক আছে কিনা স্যাম্পলিং করা হয়েছে, এগুলো অ্যানালিসিস করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটা অভিযান আছে, ইট রাইট ক্যাম্পেইন বলে। সেটাতে প্রত্যেক মানুষ, পশ্চিমবঙ্গের নাগরিক, বিশেষত দেখুন আপনারা দেখছেন বাচ্চারা এটা খাচ্ছে, তো ন্যাচারালি আমরা এনশিওর করতে চাইছি যাতে কোনোভাবেই কোনো দূষিত খাবার কেউ বিক্রি না করে, কোনো খাবার খেয়ে যাতে কারোর কোনো শরীর খারাপ না হয়। এবং আমাদের সন্তানরা যেহেতু এই স্কুলগুলোয় পড়ছে, আপনার সন্তান আমার সন্তান পড়ছে, সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এটাই চান যে আমাদের সন্তানেরা যাতে ভালো খাবার খায়। এগুলো রেজিস্টার্ড হোটেলগুলো তো হবে একই। এটা লাগাতার অভিযান চলবে এবং আকস্মিকভাবে অনেক জায়গায় করা হবে। কি দেখলেন, কি নজরে পড়লো? আমরা স্যাম্পলিং করেছি, সস যেগুলো ছিল এবং তেল স্যাম্পলিং করা হয়েছে। এটা অ্যানালিসিস করার পরে বোঝা যাবে। কি কি জিনিস নমুনা নিলেন? ওই আইসক্রিমের স্যাম্পলিং করা হয়েছে, ঘোলের স্যাম্পলিং করা হয়েছে, আর সসগুলোর মনে হয়েছে ঠিক নয়, ওগুলো স্যাম্পল নেওয়া হয়েছে। ওনারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখবেন, সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বললাম অনেকের তো লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়াও ব্যবসা করছে, কি বললেন তাদের? লাইসেন্স করাতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের আইন রয়েছে এবং 2007 সালের ফুড সেফটি অ্যাক্ট রয়েছে। প্রত্যেকের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক, কিন্তু খুব কম খরচায় খুব সহজে লাইসেন্স নেওয়া যায়। আমরা যদি এই দায়িত্বটা পালন করি যে আমরা ভালো খাবার লোককে খাওয়াতে চাই, তাহলে লাইসেন্স নেওয়াটা কোনো প্রতিবন্ধকতা নয়, খুব আহামরি কিছু নয় লাইসেন্স নেওয়া। ঠিক আছে, সকলেই নিতে পারে। আমরা চাইবো যাতে সকলে লাইসেন্স নিয়ে বিক্রি করেন। ধন্যবাদ। স্যার বললো তোমাদের কি লাইসেন্স আছে? না স্যার নাই। ঠিক আছে, তোমরা লাইসেন্স করবা, 3 দিন 4 দিনে যা হোক তোমাদের লাইসেন্স হয়ে যাবে। লাইসেন্স করে তারপর তোমরা বসবে। আমরা ঠিক আছে স্যার। কিসের দোকান না তোমার? এটা চাউমিন, মোমো, পাস্তা। কি কি জিনিস নিয়ে গেল? আপনার সস 1 নম্বর ছিল, সসটা এই নমুনা পরীক্ষা করার জন্য। আপনার নাম? আর আমাকে বললো যে সস যে দোকান দিয়ে কিনো সে দোকান দিয়ে স্লিপ রসিদ দিতে হবে। আচ্ছা, রসিদ দিতে বলুন। রসিদ দিতে হবে। কোথায় দোকান আপনার? কিসের দোকান? আর আমার কোনখানে দোকান? স্কুলের সামনে। কিসের দোকান? মোমো চাউমিন। কতদিন ধরে দোকানদারি করছেন? 3-4 বছর। ঠিক আছে। নামটা কি? নজরুল। লক্ষ্মীনারায়ণ মেগামার্ট প্রাইভেট লিমিটেড, নিউ কাউন্টার, রাজকুমার, দ্য রয়্যাল অ্যাফেয়ার, a house of fancy sherwani, kurta, pajama, Indo-Western and suits and blazers. Our address, Bishwa Singh Road, behind Pintu and Brothers, Coachbihar. Contact 98320 50200. দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে।
এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।